قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة নবীজি বলেন তিন ব্যক্তি হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবে। চিৎকার দিয়া বলেন কয় ব্যক্তি অনুমতি পাবে? তিন ব্যক্তি নবীজির পরে আল্লাহ নবীজিকে শাফাআতে কুবরার অধিকারী করবেন। একমাত্র নবীজি সর্বপ্রথম সুপারিশ শুরু করবেন। আদম বলবে ইয়া নফসি নফসি, মুসা বলবে ইয়া নফসি নফসি, ঈসা বলবে ইয়া নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি, জাকারিয়া বলবে ইয়া নফসি নফসি, সবাই বলবে ইয়া নফসি নফসি। একটা মাত্র জবান দিয়ে আওয়াজ বের হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলা যায় না আল্লাহু আকবার। শাফিঈ রোজে জাযাওয়া গা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতীবে আম্বিয়া, সাহেবে হৌজো নিওয়াজিল খুদা রোজে আতীদ, রহমতুল লিল আলামিন খান দশ খুদা বন্দে করিম, রহমতুল লিল আলামিন খান দশ খুদা বন্দে করিম, खल्क़ु खुल्क़ु क़ौलु फ़िअलु हदीयु समझे वो हमीद वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। कारो ज़बान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সর্বপ্রথম শাফাআতে কুবরার অধিকারী করবেন, সর্বপ্রথম সুপারিশের অনুমতি দিবেন। নবীজি যখন সুপারিশ করা আরম্ভ করবে, সুপারিশ করার পর কিছু মানুষ জান্নাতি হয়ে যাবে না? নবীজির সুপারিশের পরে কিছু মানুষ জান্নাতি হয়ে যাবে না? ওই কিছু মানুষদের থেকে আল্লাহ তিন ধরনের ব্যক্তিকে যাচাই বাছাই করবেন। এই তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ আরো সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। এক প্রকার ব্যক্তি হলো আরো আল আম্বিয়া, নবী ছাড়া অন্যান্য আম্বিয়ায়ে কেরামগণকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। দুই নম্বর প্রকার ব্যক্তি হলো আল উসুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন। তিন প্রকার ব্যক্তি হলো সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদদেরকেও সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। নবীজি এই তিন প্রকার ব্যক্তির ব্যাপারে বলেন ইউশাফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন, এই তিন ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। এই তিন ব্যক্তি সুপারিশ করবে। এক নাম্বার হলো আল আম্বিয়া, দুই নাম্বার